বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা সাথীবৃন্দ, আমাদের এখন আলোচ্য বিষয় 21 নম্বরে ঋণ সম্পর্কে। কর্জ মানে ঋণ বা ধার নেওয়া, এবং ধার মানে শোধ করতে হবে, ঋণই হয়ে না থাকা। ঋণ খুব মারাত্মক জিনিস। ঋণী অবস্থায় মারা গেলে ঋণ যতক্ষণ মানে মাপ না হবে তার রূহ আল্লাহর কাছে পৌঁছাবে না, শান্তি জায়গায় পৌঁছাবে না ততক্ষণ ঋণ মানে না শোধ করবে। ওই জন্য ঋণ অবশ্যই শোধ করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তবুও তার ঋণ কিন্তু মাপ হইবে না। কেননা এক হচ্ছে আল্লাহর হক, এক হচ্ছে বান্দার হক। আল্লাহ পাকের হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারবে, কিন্তু বান্দার হক আল্লাহ পাক আদায় করবে না। এটা বান্দাকেই মানে ক্ষমা চাইতে হবে, বান্দার কাছ থেকে মাপ চাইতে হবে, অথবা বান্দা মাপ না করলে কিন্তু মাপ হইবে না। ওই জন্য ঋণ খুব মারাত্মক জিনিস, কিন্তু আমরা এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকি। ওই জন্য খুব ভুল। ওই জন্য ঋণ ভাই শোধ করতে হবে। যদি ঋণ শোধ না হয় আখেরাতে কিন্তু এই টাকা পয়সা কোনো লেনদেন চলবে না। নেকি দিয়ে কী করতে হবে? ঋণ শোধ করতে হবে। নেকি দিয়ে ঋণ শোধ করতে হবে। আল্লাহ পাক যারা পরিমাণ হিসাব নেবে, কারো প্রতি জুলুম মানে করবে না। দুনিয়াতে যে ফাঁকি দিয়েছে বা হয়তো ঋণ মানে দেয়নি তো বলা হয়েছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কাছ থেকে ওই নেকি মানে ওই পরিমাণ নিয়ে নেবে। যদি দেখা যায় যে নেকি সব ফুরিয়ে গেছে, নেকি না কিন্তু এখনও কি ঋণদাতা বাকি আছে, তো বলা হয়েছে কি ওই ঋণদাতাদের গুনাহ এই ব্যক্তির উপরে চাপানো হবে। তাহলে চিন্তা করেন কত বড় মারাত্মক কথা। ওই জন্য ভাই সাথী, আমরা প্রত্যেকে এই বিষয়ে খুব সচেষ্ট হই। হ্যাঁ, প্রত্যেকে ফিকিরমান হই যে আমরা কেউ কখনো ঋণ নিব না, ঋণ আমরা প্রত্যেকে আদায় করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আছেন, মুমিনের রূহ তাহার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে। রূহ ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে, আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না যাহার ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে। নেক বান্দাদেরকে যে সমস্ত শান্তি দেওয়ার কথা আছে পরকালে জান্নাতে, তো সেই শান্তি জায়গা পর্যন্ত পৌঁছাবে না। কেন? ঋণের মানে কারণে। ঋণ কত মারাত্মক জিনিস। যতক্ষণ পর্যন্ত তাহার ঋণ আদায় না করা হয়, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ওই রূহ শান্তি জায়গায় পৌঁছাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঋণ ছাড়া শহীদের অন্যান্য সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হইবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। ঋণ ব্যতীত শহীদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। কেননা ঋণ হয়েছে বান্দার হক। আল্লাহ হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু ঋণ আল্লাহ পাক মাফ করবে না। এটা বান্দার কাছ থেকেই মাফ করে নিতে হবে। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে আমরা একদিন মসজিদের ময়দানে যেখানে জানাজা রাখা হইতো বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহিত আমাদের মধ্যে ছিলেন। তিনি আসমানের দিকে দৃষ্টি মুবারক উঠাইলেন এবং কিছু দেখিলেন, অতঃপর দৃষ্টি নিচু করিলেন এবং বিশেষ চিন্তার ভঙ্গিতে নিজের হাত কপাল মুবারকের উপর রাখিলেন ও বলিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কঠিন ধমকি নাজিল হইয়াছে। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন এবং ওই রাত্র সকাল পর্যন্ত আমরা সকলেই নীরব রহিলাম এবং এই নীরব থাকাকে আমরা ভালো মনে করি নাই। অতঃপর সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, কি কঠিন ধমকি নাজিল হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, কঠিন ধমকি ঋণ সম্পর্কে নাজিল হইয়াছে। ওই জাতের কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পথে শহীদ হয়, তারপর জিন্দা হয়, আবার শহীদ হয়, আবার জিন্দা হয় এবং তাহার জিম্মায় ঋণ থাকে, সে জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাহার ঋণ আদায় করিয়া না দেওয়া হয়। তারা চিন্তা করেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যদি আবার জিন্দা করে আবার শহীদ হয়, আল্লাহ আবার জিন্দা করে আবার শহীদ হবে,
তবুও কী হবে, ঋণ থাকলে ঋণ কিন্তু মাফ হইবে না, ঋণ অবশ্যই মাফ করতে হবে। ওই জন্য এটা খুব ভাইটাল বিষয়, কিন্তু এটা আমরা অনেকেই মানে কিছু মনে করি না, আমরা ভাবিনি খুব। ওই জন্য আমার সাথী আমাদেরকে ঋণ খেয়ে মানে মাফ করতে হবে, খুঁজে খুঁজে ঋণ আদায় করতে হবে, যে আমার কাছে কেউ মানে পাবে নাকি। হ্যাঁ, হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু হইতেও বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি জানাজা আনা হইল, যাহাতে তিনি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইয়া দেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির উপর কোনো ঋণ আছে কি? লোকের আরজ করিল, নাই। তিনি তাহার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। অতঃপর দ্বিতীয় জানাজা আনা হইল, তিনি জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির উপর কাহারও ঋণ আছে কি? লোকেরা আরজ করিল, জি হ্যাঁ। তিনি সাহাবাগণকে ইরশাদ করিলেন, তোমরা আপন সাথীর জানাজার নামাজ পড়াইয়া লও। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহার ঋণ আমি আমার জিম্মায় লইলাম। তিনি তাহার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। তারা চিন্তা করেন কত বড় মারাত্মক বিষয়, যে ঋণ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পড়তে রাজি ছিলেন না। কি বললেন, যে তোমার ভাইয়ের জানাজা তোমরা নিজেরা মানে পড়িয়ে নাও। তারপর একজন সাহাবা কি বললেন, যে রাসূলুল্লাহ, এই ব্যক্তি যা ঋণ আছে আমি মানে আদায় করে দেবো। উনি জিম্মা মানে নিলেন, উনি জিম্মা নিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানাজার নামাজ মানে পড়াইয়া দিলেন। ওই জন্য ভাই সাথী, আমরা প্রত্যেকে এই বিষয়ে মানে কি, আমরা প্রত্যেকে এই বিষয়ে ফিকিরমান হব, যে আমরা ঋণ মানে খুঁজে খুঁজে আদায় করব, যে আমার কাছে কেউ মানে পাবে নাকি দেখতে হবে, এটা আমার দায়িত্ব। কেন, যে পাবে তার তো দুনিয়া দিকে কেটে যাবে, হয়তো আদায় করতে পারলো না, চাইতে পারলো না, আমি হয়তো দিলাম না, কিন্তু কী হবে, কিয়ামত মাঠে কিন্তু ছাড় হবে না, খো কিয়ামতের মাঠে ভাই নেকি দিয়ে শোধ করতে হবে। কত বড় মারাত্মক বিষয়। ওই জন্য প্রত্যেকে ঋণ আমরা পরিশোধের ব্যাপারে সচেষ্ট হইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ ভাই সাথী, আমরা প্রত্যেকে ঋণ মানে খুঁজে খুঁজে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের আগামী পার্টে ভাই 22 নম্বর পার্টে আলোচ্য বিষয় থাকছে ঈমান সম্পর্কে। ঈমান বিশাল বড় ভাইটাল বিষয়, ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে সঙ্গে থাকব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।